শীতের সময় আসলে যে পিঠা খেতে চায় না, আমার মনে হয় সেও এই পিঠার প্রেমে পড়ে যাবে। এতটাই মজার হচ্ছে এই ভাপা পিঠা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে ভাপা পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি 2 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়েছি এবং সাথে স্বাদ মতো লবণ দিয়ে শুকনো চালের গুঁড়োটাকে ভালো মতো মিক্স করে নিব। এরপর সামান্য পানি দিয়ে গুঁড়াটাকে একটু মেখে নিব। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে বেশি পানি দেওয়া যাবে না। অল্প অল্প পানি দিয়ে গোলাটা তৈরি করে নিতে হবে। যখন দেখবেন মুঠ করলে এরকম মুঠ হয়ে যাবে আর চাপ দিলে হয়ে যাবে, তখনই বুঝে নিতে হবে এটা ভাপা পিঠা বানানোর জন্য পারফেক্ট। এরপর আমি এটা প্রায় 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনারা চাইলে কিন্তু সাথে সাথেও বানিয়ে নিতে পারেন। যেহেতু আমার কাছে সময় ছিল তাই আমি রেস্টে রেখেছিলাম। এখন আমি একটা চালনির সাহায্যে গুঁড়িগুলো চেলে নেব। আমার সবগুলি গুঁড়ি প্রায় চালা হয়ে গিয়েছে। এখন আমি পিঠা বানানোর জন্য যা যা লাগে, এই যে একটু গুড় নিয়েছি আর সাথে হচ্ছে নিয়েছি বেশ কিছু নারকেল কোরানো। আজকে আমি এই স্টিলের কাপটা দিয়ে কিন্তু এই ভাপা পিঠাগুলো বানাবো। আমি কিন্তু প্রায় সময় এই কাপটা দিয়ে বানিয়ে থাকি। মাশাআল্লাহ, আমার সবগুলো পিঠাই কিন্তু খুব মজা হয় এবং খুব সুন্দর হয়। এখানে আমি একটু বেশি পরিমাণে গুড় আর নারকেল দিয়ে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। ভাপা পিঠা কিন্তু যত বেশি গুড় আর নারকেল ব্যবহার করবেন, পিঠাগুলো খেতে কিন্তু ততটাই বেশি মজা হয়। আর আমি এটা একটু উপরে শুকনো সুতির কাপড় দিয়ে কিন্তু বসিয়ে দিচ্ছি। চুলায় আমি আগে থেকে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম। পানি যখন ভাপ উঠে যায় তখন আমি উপরে বসিয়ে দিয়েছিলাম। আর দেখবেন আমার এই পিঠাগুলো হতে একদম 1 মিনিটের বেশি সময় লাগে না। মাশাআল্লাহ, আমার ১ম পিঠাটা কিন্তু হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাটা কতটা লোভনীয় ও সুন্দর হয়েছে। আমি এভাবে প্রায় আমার সবগুলো পিঠাই বানিয়ে নিব। তো আপনারা কারা কারা এরকম শীতের ভাপা পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আপনাদের একটি কমেন্ট, একটি লাইক আমার নতুন নতুন ভিডিও বানাতে কিন্তু অনেকটাই সহায়তা করে। তো এই তো আমার সবগুলো পিঠাই বানানো হয়ে গিয়েছে। আমি আমার শেষ পিঠাটাও নামিয়ে নিয়েছি। আমি কিন্তু পিঠা বানাতে বানাতে বাসার সবাই কিন্তু সবাই গরম গরম খেয়ে ফেলেছে নাস্তা হিসেবে। আর ভাপা পিঠা কিন্তু গরম গরম খেতে বেশি ভালো লাগে। তা আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পিঠাটার ভিতরটা কেমন হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাশাআল্লাহ পিঠাগুলো কতটা সুন্দর ও মজা হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি পিঠাগুলো ধরতে পারতেছি না, এতটাই গরম। মাত্রই চুলা থেকে নামিয়েছি। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখুন ভিতরে কিন্তু খুবই সুন্দর এবং দেখে কতটাই লোভনীয় লাগছে যে এটা খেতে কতটাই মজা হয়েছে। মাশাআল্লাহ, অনেক অনেক মজা হয়েছিল এই পিঠাগুলো। আপনারাও বাসায় এই শীতের পিঠা একবার হলেও ট্রাই করে দেখবেন। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানে এই শীত পিঠার মজা। আর যারা খাননি তারা এখনই বানিয়ে খেয়ে ফেলতে পারেন। তো আজকে আমার এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওর পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।